হযরত মূসা আলাইহিস সালামের জমানায় হযরত মূসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছেন, রাস্তায় পেলেন একটা গুরুস্থান। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুজিজা দিয়েছিলেন যে গুরুস্থানে যে আযাব হয় মূসা আলাইহিস সালাম বুঝতে পারতেন, ভালো করে দেখতেও পারতেন। আল্লাহ এই মুজিজা তাকে দান করেছেন। তো মূসা আলাইহিস সালাম দেখেন কবরের মধ্যে একটা লোকের আযাব হচ্ছে। খুব জরুরি বিষয় ছিল, এই জন্য মূসা আলাইহিস সালাম আর এখানে থামলেন না। উনি উনার কাজে চলে গেলেন। কাজ শেষ করে যখন ফিরলেন, আবার আসলেন এই কবরস্থানের পাশে। এমন সময় দেখেন কিছুক্ষণ আগে যেই কবরে দেখলেন যে আযাব হচ্ছিল, শাস্তি হচ্ছিল, এই কবরে এখন আর শাস্তি নাই। আশ্চর্য হয়ে গেলেন। কিছুক্ষণ আগে দেখলাম এই কবরে আযাব হচ্ছে, এখন কোনো আযাব নাই। ঘটনা কি? কবরস্থ লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার কবরে দেখলাম আযাব হচ্ছে, এখন কোনো আযাব নাই কেন? কোন সে আমল যে তোমার এই আযাবকে বন্ধ করে দিল? লোকটা জবাব দেয়, হ্যাঁ মূসা আলাইহিস সালাম, ওগো আল্লাহর নবী, আমি গুনাহগার, জিন্দেগি ভর গুনাহ করতে করতে আমলনামা সিয়া করে ফেলেছে, কালো করে ফেলেছে, এই জন্য শাস্তি হচ্ছিল। কিন্তু আমি যখন বিদায় হয়ে আসি দুনিয়া থেকে, আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমি ওসিয়ত করে আসছিলাম, তোমার ঘরের ছেলে হোক আর মেয়ে হোক, যে বাচ্চাই জন্ম লাভ করবে ওই বাচ্চাটিকে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম শিখবার জন্য মক্তবে ভর্তি করে দিও। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের যেমন আয়াত, তাওরাতেরও আয়াত ছিল। হ্যাঁ মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। এই ওসিয়ত করে আমি মরে গেলাম। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্ত্রীর ঘরে একটা বাচ্চা দিলেন। বাচ্চাটা আজকে 3-4 বছর বয়স হয়ে গেল। আজকে আমার স্ত্রী আমার ছেলেটাকে নিয়ে মক্তবে ভর্তি করেছে, আর মক্তবের উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাকে সবক দিয়েছে। যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে সবক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা করলেন, যেই বান্দার ছেলে আমার ব্যাপারে বলছে যে আমি রহমান, পরম দয়ালু এবং আমি কমাসি, এই কথা যেই বান্দার ছেলে বলছে, এই কথা বলে আমার নামে যখন সবক শুরু করছে, আমি আল্লাহ আমাকে পরম দয়ালু স্বীকার করার পরও আমি কেমনে তাকে শাস্তি দেই, আমার ইজ্জতে আঘাত লাগে। এই কারণে আল্লাহ আমার আযাব মাফ করে দিয়েছে। এই সবকটা আজকে দেওয়া হবে। এবার আপনারাই বলুন, এই মজলিসটা খুব ছোটখাটো মজলিস, সাধারণ কোন মজলিস না, বড় দামি মজলিস। আমি লম্বা চড়া আলোচনা করব না, কারণ একটু আগে আমার এখানে তাফসির শেষ করে আমি আসছি। আপনারা অনেকে এখানে ছিলেন, এনার্জি কোলাইতেছে না। আর দিন যত যায় মানুষকে জোয়ানো না, শক্তি সামর্থ্য আরো কমে। কিন্তু যতই কমো, বাতিল মাথা ছাড়া দিয়ে উঠলে উলামায়ে কেরাম হাজারো বৃদ্ধ হইল, গল্লার শক্তি কমে না। গল্লার শক্তি, এর জ্বলন্ত প্রমাণ 13 সাল, এর জ্বলন্ত প্রমাণ 21 সাল, এর জ্বলন্ত প্রমাণ 24 আর 25 সাল। আলেম ওলামা যতই শক্তিহীন হোক,
ইমানের প্রশ্নে তারা কখনো দালাল হয় না, আপোষহীন থাকে, ঠিক কিনা? খুব সংক্ষেপে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি তার আলোকে হাদিসকে সামনে রেখে ছোট্ট পরিসরে কয়েকটা কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতাংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল, যারা তোমাদের পরিবার, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নাকি নিজেই শুধু তবলিগ করবে, নিজেই শুধু নামাজ আদায় করবে, পরিবারকেও নামাজি বানাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কারণ বুঝতে গেলে এখন এই হাদিসের তরজমা শুনতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর বলেন, শুনে রাখো, তোমরা সবাই কিন্তু রাখাল। রাখাল বুঝেননি? গ্রাম দেশে 30টা 40টা গরু একজনে নিয়ে যায় হাওরে। এক একদিন এক একজনে পালা বদল করে গরু, ছাগল, মহিষ এগুলো মাঠে চড়ায়, ঠিক কিনা? তো যে চড়ায় তারে কি বলে? আরো জোরে বলেন, রাখাল। শুদ্ধ বাংলায় বলে অভিভাবক। শুদ্ধ বাংলায় কি বলে? আল্লাহ রাসূল বলেন, তোমরা সবাই অভিভাবক। তোমাদের অধীনস্থ প্রত্যেকের ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন। তোমাদের অধীনে তোমাদের স্ত্রী, তোমাদের মেয়ে, তোমাদের ছেলে যারাই আছে, তোমাদের মুসল্লি, তোমাদের মুসলিম ভাই, তোমাদের প্রতিবেশী, তোমাদের আতরাফ, তোমাদের মহল্লাবাসী, প্রত্যেকের ব্যাপারেই তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি পরিমাণ দায়িত্ব তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পালন করেছো। অতএব বলেন তো, একা একা নামাজ পড়লেই বাঁচা যাবে? একা একা রোজা রাখলেই বাঁচা যাবে? একা একা কোরআন শিখলেই বাঁচা যাবে? না সবাইকে নিয়েই শিখতে হবে? না হয় কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে আছে, সন্তানগুলি অভিভাবকত্ব বাপ মা যখন গ্রহণ করলো তখন আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত লাভ করল। এমন নিয়ামত, এই নিয়ামত তার জন্য জাহান্নামের বাহন হয়ে যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিখবার জন্য ভর্তি হয়, কোরআন শেখা শুরু করে, অবশেষে কোরআন বক্ষে ধারণ করে হাফেজে কোরআন হয়, তাদের মা বাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে মাথায় নূরের টুপি তাজ পরাইয়া গোটা হাসর মাঠে এদেরকে সম্মানজনক ভাবে ঘোরাবেন। আর একদল ফেরেশতা বলতে থাকবে, এরা আলেমের বাপ মা, এরা হাফেজে কোরআনের বাপ মা। বানাইয়া বলতেছি না, হাদিসে আছে। শুধু তাই না, আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই যে হাফেজে কোরআনরা, এরা যখন আখিরাতে গিয়ে উপস্থিত হবে, জান্নাত তাদেরকে বরাদ্দ দেওয়া হবে। এরপরে বলা হবে যে ইকরা, তোমরা পড়ো, ইকরা পড়ো, একেবারে তারতিলের সাথে পড়ো। পড়তে 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 যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ, ওইটা হইল তোমার জান্নাতের আসন, এটা তোমার জান্নাতের বাহন। এখন 6666 আয়াত সম্বলিত কোরআন যার বক্ষের ভিতরে, আপনারাই বলুন তার জান্নাত কত তলায় হবে? আরো জোরে বলুন, কত তলায় হবে? 6666 তলায় হবে তার জান্নাতের আবাসস্থল। আরো মজার কথা, এই হাফেজে কোরআন বা আলেমকে যখন বলা হবে তুমি জান্নাতে যাও, হাফেজে কোরআনের আলেম বলবে, আল্লাহ কত ওয়াদা দিলা, ওয়াদা শুই না আমার বাপ মা স্কুল থেকে কাইরাই না মাদ্রাসায় ভর্তি করছে,
তুমি ওয়াদা করছো যে হাফেজে কোরআনের বাপ হইলে, হাফেজে কোরআনের মা হইলে তুমি তাদেরকেও ওই হাফেজার আলেমদের সাথে জান্নাতে দিবা। আজকে শুধু আমাকে জান্নাতে যাওয়ার জন্য বলছো কেন? আমার বাপ মা সাথী সঙ্গী ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। কেমন লাগবো সেদিন? কেমন লাগবো বলেন? আল্লাহু আকবার। তবে সত্যিকারের অভিভাবক হইলে এই সুযোগ পাওয়া যাবে। আর যদি আপনি সত্যিকারের অভিভাবক না হন, আপনার ছেলেকে ভর্তি করলেন কোন দালালের আন্ডারে, আপনার ছেলেকে ভর্তি করলেন কোন নাফরমানের আন্ডারে, আপনার ছেলেকে ভর্তি করলেন দুনিয়াদার দুনিয়া পূজারীদের পাঁচটা গোলামদের কোন জায়গায় ভর্তি করলেন, সে তো কোরআন সুন্নাহ শিখবে না, সে শিখবে দালালি, সে শিখবে পাঁচাটা, পা কেমনে চাটে আর খায় এগুলো শিখবে। তো আপনার কাঙ্ক্ষিত আলেম তো হবে না আপনার ছেলে। এজন্য সত্যিকারের আলেমদের তত্ত্বাবধানে আপনার সন্তানকে দিতে। সময় কম, আসলে কোনোভাবে স্বাস্থ্য গোলাচ্ছে না আর লম্বা করছে না। হযরত মাওলানা মনিরুল ইসলাম শরীয়তপুরী তরুণ আলেম এবং খুব জজবাই আলেম মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেবের মেয়ের জামাই। তো আলহামদুলিল্লাহ অল্প দিন, বেশি দিন হয় নাই মাদ্রাসা, বছর মানে কিছু নাই, আরো কম। এই রমজানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই রমজানে মাদ্রাসা খুলে যে পরিবেশ কায়েম করছে মনে হয় 5 বছর হয়েছে, ঠিক না? তাহলে আমরা প্রচন্ড আশাবাদী। এই রমজানে মাদ্রাসা খুলেই আজকে যখন এই মঞ্জার, এই দৃশ্যকে দৃশ্যায়ন করেছে, তাহলে এই মাদ্রাসা কালীগঞ্জ বাজার এবং তার আশপাশকে আলোকিত করবে ইনশাআল্লাহ। করবে কি করবে না? আমাদের বিশ্বাস এই আশপাশকে আলোকিত করবে এবং এই মাদ্রাসা আলোকিত হবে, কোনো সন্দেহ নাই। আপনাদের বাচ্চা কাচ্চা দিবেন তো ইনশাআল্লাহ? বাচ্চা কাচ্চা দেবেন এবং তারা এখানে কোরআন হাদিসের সঠিক যে শিক্ষা তারা অর্জন করবে ইনশাআল্লাহ। অন্যান্য মেহমান বৃন্দ ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। জিহাদি সাহেব আসছেন, হযরত মাওলানা মুফতি মুহসিনুদ্দিন ওবায়দি তিনিও এসেছেন, আরো অনেক উলামায়ে কেরাম এসেছেন। ইনশাআল্লাহ তারা সবক প্রদান করবেন, আমরা সকলে মিলেমিশেই সবক দেব ইনশাআল্লাহ। এরপরে জিহাদি সাহেব ওনার সুললিত কণ্ঠে মোনাজাত করবেন আপনাদের সকলকে নিয়ে। যেহেতু আমার উপরে চোট আজকে বেশি, এই জন্য মোনাজাতের আবদার আমার কাছে না করার জন্য আগেই আমি খুলাসা করছি। ইনশাআল্লাহ জিহাদি সাহেব মোনাজাত করবেন। এখন আপনাদের সামনে এদেরকে পবিত্র কোরআনুল কারীমের সবক দেওয়া হবে ইনশাআল্লাহ।